বাবা তুমি দেখ বেটা, তুই তো আমার বড় ভক্ত, তুই তো আমায় কিন্তু দেখিস, তো দেখতে পাস এমন সবকিছু আগম নিয়ম সবকিছু জানার চেষ্টা করলেও জানতে পারিস বেটা। ঠিকভাবে জব কর, ঠিকভাবে ডাকলে অবশ্যই তুই যে ভুলে যাচ্ছিস যেসব জিনিস ধরা পড়ছে না, পড়বে বেটা। আমি বলছি কি আমি এখন মনেও করতে পারছি না কি হয়েছে আমার সাথে, যেটাই আমার সিনচারি হচ্ছে। কি বলছো? বললাম কি আমি ঘরেও তার মানে বেশি সময় জব করতে চাইলে ঘরের মানুষে বলে ঘরে এরকম জব করতে লাগে না। ও আচ্ছা। মনটা অস্থিরতা ভাব এবং চঞ্চলতা ভাব, একভাবে মন নাড়া হয়ে মনটা চঞ্চল হয়ে যায়, বসতে পারিস না। না মা, হ্যালো মা, একটা স্বপ্নের কথা আপনাকে বলতে ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শুনছি। স্বপ্নে আমি তার মানে আমার নিজের পায়ের থেকে ফুল, আমার দুই পায়ের থেকে ফুল এরকম জবা ফুল উঠে ওরকম ফুল উঠা একটা স্বপ্ন দেখেছিলাম, তাই মানে বলা ছিল। দেখ বেটা, যা দেখেছিস খুব ভালো জিনিস দেখেছিস এবং এগিয়েও যাবি বেটা। হ্যাঁ মা, আমি আমি আমার সাথে তো কোনো খারাপ জিনিস নাই, আমার এরকম অনুভব হয় কোনো সময় যে আমার সাথে কিছু খারাপ বস্তু আছে নাকি এরকম লাগে। দেখ বেটা, কখনো কখনো মা বাবা পরীক্ষা নেয় নিজের ভক্তর কাছে, যে ভক্ত আমার ঠিক আছে কিনা যাচাই করে বেটা। ঠিক আছে মা, আমি তো আপনার কাছে আরেকবার বলেছিলাম, আপনি বুঝতে পারছেন কিনা, আমি আরেকবার কথা বলেছিলাম আপনার কাছে। আমার মনটা তো মানে ধার বহুত আসলে, ধার আমি মুক্ত হয়েছে কিন্তু আমার মনটা শান্তি লাগছে না কেন বা। দেখ বেটা, জলটা যে পরিয়ে দেওয়া হয়েছিল জলটা খেতে থাক, মনটা যে অস্থিরতা ভাব চঞ্চল হয়ে থাকে ওটা ঠিক হয়ে যাবে বেটা। ঠিক আছে মা, আর আপনার কাটা পায়ে আমার খুব কোটি কোটি প্রণাম মা। ঠিক আছে বেটা, তুই তো সব রকম ভাবে পরিস্থিতিতে জয়ী হয়ে যাস রে বেটা, কোনো মতেই বাধা পড়িস না, মনে ভরসা রাখ, যেমন ডাকছিস ডাক, দেখবি অবশ্যই যে বিপদে রয়েছিস সে থেকে উদ্ধার হয়ে যাবি আমাদের আশীর্বাদে রে বেটা। সবসময় ত্রিশূল নিয়ে বাবা সাথে থাকে এবং মাও থাকে। কি বাবাও থাকে মাও থাকে তাই তো? হ্যাঁ রে বেটা। হ্যাঁ হ্যাঁ মা, বলছি কি একটা কথা, আমার সারা শরীরটা এক সাইডটা বেশি ভাই, তার মানে বাম সাইডটা। আমি ভাবি কোনো খারাপ খারাপ কিছু আছে কি আমার সাথে, এরকম অনুভব হয়। কি বলছো আরেকবার বলো। বললাম কি আমার শরীরটার তার মানে বাম সাইডটা বেশি বেশি তার মানে ভালো লাগে, তাই ভাবি এক সাইডটা একটু ভারী লেগেছে এবং অন্যরকম হয়ে আছে, তাই তো বেটা? সীমা সীমা এক সাইড শরীরটা একটু ভার মতন হয়ে আছে, এক সাইড অন্যরকম হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ বাম সাইডটা, হ্যাঁ। জলটা পড়ে দিলে খাবি আর গুলাবি বেটা, আর বাবা মার চরণে ফুল দিবি, সেই ফুলটা নিজে গুলাবি, ঠিক হয়ে যাবি। ফুলটা কি করবো? ফুলটা বাবা বলছে যে বাবা মার চরণে দিয়ে, আর সেই ফুলটা নিয়ে যেই সাইডটা অসুবিধা আছে সেই সাইডটা একটু গুলিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আর আছে। তার জলটার কথা যে বললো, হ্যাঁ, জলটা পরে দিবে একটা সময়। জলটা আমি এখন কিভাবে আচ্ছা এখানে খাবো? ঠিক আছে, সে বলে দিচ্ছি। আর কিছু আছে বাবা? আস্তে আস্তে ধীরে ধীরে বেটা ঠিক হয়ে যাবে, আগের থেকে তো সুস্থ আছি রে বেটা। হ্যাঁ মা, আমি তো সুস্থ আছি, আপনাকে কৃপাতে মা বহুত সুস্থ আছি আমি। হ্যাঁ রে বেটা, যা দেখছিস তার থেকে আরো ভালো জিনিস দেখতে পারবি এবং জবটা ঠিক মতন কর, দেখবি ঠিক থাকবি বেটা। ঠিক মা আছে। আমি কি নিরামিষ বুঝি হয়ে যাবো এখন, সব কিছু ছাড়বো? বাবা বলছে উনি কি নিরামিষ বুঝি হয়ে যাবে, সব কিছু ছেড়ে দিবে? দেখ বেটা, তুই
আস্তে আস্তে সবকিছু ছেড়ে দিলেই খুব ভালো জিনিস আরো লাভ করবি। আমি সব ছেড়ে দিব তাহলে মা। এবং যে জিনিস চোখে ধরা পড়ছে সে অশুভ জিনিস কেটে গিয়ে শুভ জিনিস যে প্রকৃতির জন্য ধরা পড়ছে, আরো সব কিছু তুই এগিয়ে নিয়ে যেতে পারবি আমাদের আশীর্বাদে, আরো দীর্ঘ জিনিস লাভ করতে পারবি। ঠিক আছে, ঠিক আছে।